সময়টা ২০১৬ সাল। বিদেশ থেকে মামার আনা এক বোতল ভেন্নার তেল বদলে দেয় তরুণ আতিকুর রহমান আদির জীবনের গতিপথ। মায়ের সহায়তায় শুরু হয় ভেন্নার বিচি সংগ্রহ, সেই বিচি থেকেই তৈরি হয় তেল। নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের জামতলা এলাকায় আতিক গড়ে তোলেন অর্গানিক তেল ও সাবান তৈরির একটি কারখানা। লেমন গ্রাস, তুলসী, সজিনা পাতা সবকিছুই আসে নিজস্ব বাগান থেকে। রোদে শুকানোর পর গুঁড়া করে মেশানো হয় নানা প্রাকৃতিক উপকরণ। এই হাতে তৈরি সাবানও আজকের ডেটে বাংলাদেশে প্রায় প্রতি মাসে 15 থেকে 20 লাখ পিস এই সাবানের চাহিদা আছে বাংলাদেশের বাজারে। আর আপনি যদি বাইরে যান, শুধু ইউরোপের বাজারে 25,000 কোটি ডলারের এই ভেন্নার তেলের এই হাতে তৈরি সাবানের মার্কেট আছে। তার নিজেরা ডেভেলপ করার জন্য চলে গেলাম দিল্লিতে অর্গানিকের উপরে আমি বেশ কয়েকটা প্রোডাক্টের উপরে কোর্স করি, প্রায় 20-25টা প্রোডাক্টের উপরে কোর্স করি। তার মধ্যে এই অর্গানিক সাবানটা আমার কাছে ভালো লাগছে, মনে হয়েছে যে এটা স্কিনের জন্য ভালো এবং এটা একটা সেবামূলক। বাংলাদেশের মানুষ যেইভাবে ভেজাল কসমেটিক্সের কারণে প্রবলেমে পড়তেছে, তার থেকে এই সাবানটা নিয়ে কাজ করাটা আমার কাছে মনে হয় এটা সেবামূলক কাজ। এক একটি সাবান কেটে আলাদা করে রাখা হয় শুকানোর জন্য টানা 30 দিন। 30 দিন পার না হলে কোনো সাবানই প্যাকেটজাত হয় না। হাতে তৈরি অর্গানিক পণ্য এরপর পৌঁছে যায় দেশের নানা প্রান্তে, হচ্ছে রপ্তানিও। আমি 2 বছর বৈশাখ তুলসীর গাছ উৎপাদন করে এটা পাতা নিয়ে তারপর সাবান বানানো শুরু করলাম। তারপরে আছে সজনা পাতা, যাদের স্কিন সেনসিটিভ, এমন অনেক মানুষ দেখবেন যে কোনো অর্নামেন্টস ব্যবহার করতে পারে। আমার কাজিন আছে একটা, ও যে কোনো স্বর্ণের জিনিস বা চেইন পরুক ঘা হয়ে যায় 2-3 দিনের মধ্যে। তাদের জন্য এই সজনা পাতার সাবানটা বেটার। সো এরকম বিভিন্ন কার্যকারিতার সাবান আছে। আর এই সাবানের একটা বড় ফান্ডা হলো, এই সাবানটা যেহেতু কোনো প্রকার কেমিক্যাল নাই, এটার মধ্যে সবগুলো উপাদান থাকে। বাতাসের মধ্যে যে অক্সিজেন থাকে, এই অক্সিজেনের সাথে এই সাবানের উপাদানগুলো সাফনিফিকেশন হয়। ওই সাফনিফিকেশনের জন্য 30 দিন আমাকে যে এইভাবে বাতাসে রাখতে হয়, ডেলি 8 ঘন্টা করে আমাকে বাতাস দিতে হয়। এটা আপনি প্রাকৃতিক বাতাস হোক অথবা ফ্যানের বাতাস হোক, দিলে এই সাফনিফিকেশনটা হবে, সাবানটা প্রপার হবে। আমাদের ফিটটিতে আপনি যদি একটু দেখাই, এখানে লেখা আছে মোরিঙ্গা, তুলসী, কয়লা আর হলো গিয়ে আপনার সজনা পাতা, দারুচিনি। এই 4টা সাবান 4 রকম স্কিনের জন্য কাজ করে। যাদের স্কিনটা খুব বেশি ড্যামেজ বা অনেক ব্রণ হয় বা অনেকে চুলকানি হয়, এরকম আমাদের অনেক গ্রাহক আছে যারা ধরেন 3 বছর 4 বছর ধরে চুলকানির ওষুধ মলম অনেক কিছু খাচ্ছে, কাজ হয় নাই, কিন্তু আমাদের সাবান দিয়ে কাজ হয়েছে। এরকম ডাটাও আমাদের কাছে আলহামদুলিল্লাহ আছে এই গ্রাহকগুলো। এই 4 রকমের। আর আমরা এখন পর্যন্ত আমি নিজের হাতে 100 রকমের সাবান বানিয়েছি। আমার ল্যাবে গেলে দেখাতে পারবো, টুকটাক কিছু স্যাম্পল আছে। দৈনিক প্রায় 2000 সাবান তৈরির সক্ষমতা এই কারখানার। প্রতি পিস সাবান তৈরিতে খরচ পড়ে প্রায় 400 টাকা। অনলাইনে বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকায়। এই সাবানটা আমার এখন যে সেট আপ, এবং আমার এই সাবানের যারা কাজ করি, আমরা 3 জন, আমি সহ 3 জন কাজ করি। 3 জনে প্রতিদিন 2000 পিস সাবান বানাতে পারি। সো এবারে যে আমি যদি মাসে 25 দিনও কাজ করি, তাহলে 50,000 সাবান হচ্ছে মান্থলি। আর আপাতত আমি মান্থলি বিক্রি করছি 5 থেকে 6,000 পিস সাবান। এই সাবানটা আমার উৎপাদন খরচ এই শুকানো পর্যন্ত, আপনি কাঁচামালের কিছু কিছু দাম আপনাকে বললাম, আমার জমি নিয়ে সাজনা তুলসী চাষ করে যখন সাবানটা বানাই, ল্যান্ডের ভাড়া, ওখানে শ্রমিকের দাম, সবকিছু মিলিয়ে এই সাবানটা আমার 400 টাকার কাছাকাছি উৎপাদন খরচ পড়ে। সো আমি আপাতত বাংলাদেশের বাজারে এটা 600 টাকা বিক্রি করছি। আমাদের শুধু সাজনা পাতার সাবানটা 650 টাকা, আর বাকি ওগুলো 600 টাকায় আমার। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হতে পারে বলে জানান আতিক। বলেন, এ ধরনের প্রকল্পে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি প্রকৃতির সঙ্গে ভারসাম্য রেখে এগিয়ে যেতে পারে দেশের অর্থনীতি।